শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের নানির দোয়া উল্লেখ করেছেন, যিনি ইমরাতে ইমরান হিসেবে পরিচিত কোরআনে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করে বলেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে এটাকে আমি মান্নাত করলাম। কিসের জন্য মান্নাত করলাম? আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাকদিসের। তো বাইতুল মাকদিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার? ছেলে দরকার। মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে? তো তিনি যে নিজের গর্ভের সন্তানরে মানাত করছেন মসজিদে দিবেন, এর মাধ্যমে তিনি মূলত আল্লাহর কাছে ছেলে সন্তানের দোয়াই করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে দিলেন মারিয়ামকে। গর্ভের সন্তান প্রসব করার পর তখন তার আল্ট্রাসাউন্ড ছিল না যে 4 মাস আগে 6 মাস আগে জানতে পারছে। সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে, তখন তিনি আল্লাহর কাছে বললেন, কি বললেন? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি তো মানত করছিলাম ছেলের, এখন তো যেটা হয়েছে এটা তো মেয়ে। তো আল্লাহ বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। তুমি যে ছেলে চেয়েছ, আমি যে মেয়ে দিছি, তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমানও না। আমি যে মেয়ে দিছি এটা তোমার যে ছেলে চাইছে ওটার চেয়ে অনেক উত্তম। তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার খেদমতি করতো। তো মসজিদে আকসার খেদমত তো কত মানুষ পৃথিবীতে করছে, কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্ভে ঈসা আলাইহিস সালাম মতো নবীর জন্ম হয়েছে। তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? বহুগুণ বেশি ভালো হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান তামান্না করতে হয়।